সবে বরাত রাতে সারা রাত নামাজ পড়লাম, সন্ধ্যা থেকে ঈশার পর্যন্ত মসজিদের ভিতরে ছিলাম, আলোচনা শুনলাম, যত নফল ফরজ সুন্নত ছিল সবই পড়লাম, হালুয়া রুটি খায়া মসজিদে গেলাম। মনে যত কষ্ট কষ্ট আসিল, দুঃখ আসিল, বেদনা আসিল, মর্মান্তিক আসিল, আবেগ আসিল, বিবেক আসিল, জাগ্রত আসিল, স্বপ্ন আসিল, ভাঙা স্বপ্ন আসিল, অপরিপূর্ণ স্বপ্ন আসিল, অর্ধেক স্বপ্ন বাস্তবায়ন করছি, আর অল্প একটু বাদ আছে সেগুলো আসিল। সবগুলো মিলাইয়া আল্লাহ তালার কাছে দুই চোখের পানি ছাইড়ে দিয়া রোনাজারি করলাম, কান্নাকাটি করলাম, আল্লাহর কাছে চাইলাম, বললাম যত মনের দুঃখ কষ্ট বেদনা, যত পাশের লোক, অপরিচিত লোক, বন্ধু, ফ্যামিলি, যারা যত কষ্ট দিচ্ছে সব কষ্ট ভুলে গেলাম, আল্লাহর কাছে তওবা করলাম, দুই চোখের পানি ছেড়ে দিলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। তারপরে আরো যত নফল নামাজ ছিল সেগুলো পুরে কান্নাকাটি করলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, তওবা ইস্তিগফার পড়লাম। এই শবে বরাত রাতে দিনটা ভালো ছিল, ভালোই কাটছিল, রাতটাও ভালোই কাটছিল। সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে দিনটা রাতটা পার করে দিলাম। এই যে মনের ভিতরে এতগুলো স্বপ্ন, এতগুলো কষ্ট, আল্লাহর কাছে বললাম, শেয়ার করলাম, দুঃখ কষ্ট যা আছিল সবই বললাম। এখন যদি আল্লাহ তাআলা যদি আমাকে যদি এগুলো যদি বাস্তবায়ন যদি না করা, এগুলো ভাগ্য থেকে যদি উঠায়া নেয়, এগুলো কপালের নসিব থেকে যদি উঠায়া যদি নেয়, তাহলে তো আমার আর কিছু করা থাকে না। মানে এখন আমার নিয়ন্ত্রণে কোনো কিছুই নাই। এই 4 আঙ্গুল বৈশিষ্ট্য কপালে নাই, তার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে আসি, বার করব যতদিন বেঁচে আছি, কপালে থাক বা না থাক। হালুয়া রুটি খাইলাম, ভালো লাগছে, বন্ধুদের বাসায় গেছিলাম, অনেকে ইনভাইট করছিল, হালুয়া রুটি খাইলাম। কিন্তু এই মনের ভিতর, এই হৃদয়ের স্পন্দনে কত কষ্ট কথা আছে, কেউ এগুলো শুনতে চায় না, মানে শুনতে চাইলেও কেউ বুঝতে চায় না। তো এগুলো মানুষকে বলার চেষ্টাও করি না। যিনি এগুলো সমাধান করে দিতে পারেন তার কাছে বলছি। এখন আমার যদি এগুলো যদি না আসে কপালে, তাহলে দোষ আমার কপালের না, দোষ আমার কপালেরই না, দোষটা আমার কালচারে।